আমি আপনাদের জন্য একটা আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে ওলার পরবর্তী যে প্ল্যানগুলো আসবে, মানে সার্ভিস প্ল্যানগুলো আসবে অন্যান্য যে আমাদের আইসি ইঞ্জিনের যে গাড়িগুলো হয় তার মতনই ওলা নিয়ে আসছে। সেটা নিয়ে বলছি আমি। দেখুন, ওলা এসেন্সিয়াল কেয়ার প্ল্যান বলে একটা প্ল্যান আসছে, যেটা ফার্স্ট যে কোনো আপনি গাড়ি কিনুন না কেন, প্রথম 5,000 কিলোমিটার বা 6 মাসের মধ্যে আপনার সার্ভিস করাতে হবে। এগুলো কিন্তু ম্যান্ডেটরি। দ্বিতীয় হচ্ছে 10,000 কিলোমিটার বা 1 বছরের মধ্যে করাতে হবে। তৃতীয় 20,000 বা 2 বছরের মধ্যে, এবং চতুর্থ 30,000 বা 3 বছর, এবং পঞ্চম 40,000 বা 4 বছর। এবং এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এবং এগুলো কিন্তু মানে পেয়েবেল, টাকা আপনার লাগবে। এই S1 প্রোর জন্য 649 টাকা প্লাস জিএসটি, এবং S1 এয়ার, S1 এক্স এবং S1 এক্স প্লাস, এবং এগুলো থার্ড থার্ড জেনারেশনের ক্ষেত্রেও 499 প্লাস জিএসটি কিন্তু আপনার লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নতুন প্ল্যানগুলো নিয়ে এসছে ওদের লস কমানোর জন্য। এবং ওলা কেয়ার প্লাস প্ল্যান থাকলে কিন্তু এই যে আপনাদের ওলা যে এসেন্সিয়াল কেয়ার প্ল্যানটা কিন্তু ফ্রি, কিন্তু কেয়ার প্লাস প্ল্যানটা আবার মানে বদলাচ্ছে। দেখুন, এইখানে যে টোটাল যে প্রাইসের যে চার্টটা, সেটা আমি মানে দিলাম আপনাদেরকে। এটা যেহেতু আমার এডিট করার সময় সবটা আসেনি, কিন্তু প্রাইসটা হচ্ছে এমনি যে S1 প্রো জেনারেশন 1, জেনারেশন 2 এবং জেনারেশন 3-র জন্য 649 প্লাস জিএসটি আসবে। জেনারেশন 2 যেগুলো আছে, এআর এক্স, এগুলো জেনারেশন 3-র ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেনশন না হলেও বা এই ছবিতে না এলেও কিন্তু একই চার্জ বহাল থাকছে। এরপরে বলি, কেয়ার প্লাস থাকলে কিন্তু ওলা এসেন্সিয়াল এগুলো ফ্রি। এরপরে যে এদের যে টোটাল যে স্ট্রাকচারটা হবে, আমি তার আগে আমি একটি কথা বলে নিই, যে এইগুলো যে আমি যে আপনাদেরকে যে টাকার কথাটা বললাম, এরপর এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে কি ওদের সার্ভিস চার্জ। এরপরে কিন্তু আপনি যাই করাবেন, ব্রেকেট ফিট করাবেন বা যেমনই করেন না কেন, আপনার বাড়তি টাকা গুনতে হবে। এরপরে দেখুন, এইখানে দেখুন প্রথমে আছে 1 2 3 4 করে যে সার্ভিস চার্টটা আছে। এটা যে আমি আপনাদেরকে বললাম যে কত কত কিলোমিটার অন্তর, প্রত্যেক বছর 10,000 কিলোমিটার পর পর কিন্তু সার্ভিসটা হবে। সেইটার চার্টটা হচ্ছে এইটা, ও ইন্ট্রোডিউসিং ওলা এসেন্সিয়াল কেয়ার, এটা হচ্ছে এর নাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এরপর কি কি চেক হবে। কি কি চেক হবে, দেখো প্রথমে আছে ব্রেক ডিস্ক ওয়্যার, মানে পেছন, মানে যাদের ডিস্ক ব্রেক আছে S1 প্রোর, সেগুলো কিন্তু ডিস্ক ব্রেকের ওয়্যার চেক হবে, যেটা খুব সাধারণ জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম সার্ভিসে চেক হবে, যেমন ইন্সপেক্ট অ্যান্ড আর মানে রিপ্লেস। এগুলো কিন্তু আমাদের আইসি ইঞ্জিনে মোটরসাইকেল 4 চাকা তো থাকে, যেমন হয় যে ম্যানুয়াল বইতে যেমন থাকে সেম টু সেম এখন ওলা বার করেছে। এটা এখন সব জায়গায় চালু হয়নি, কিন্তু হবে। যে দেখুন, ইন্সপেক্ট অ্যান্ড রিপ্লেস করে লেখা আছে যে মানে প্রত্যেক সার্ভিসে চেক হবে, যে ইন্সপেক্ট করবে মানে দেখবে, যদি ওটা চেঞ্জের মনে হয় ওটা চেঞ্জ কিন্তু করে দেবে। এরপরে দেখবেন, দেখুন ড্রাইভ চেন আছে, দেখুন ড্রাইভ চেন আছে, দেখুন ইন্সপেক্ট এবং এই অ্যাডজাস্ট আছে, যেহেতু চেন ড্রাইভ থার্ড জেনারেশনের গাড়িগুলোতে আসবে, চেক হবে এবং ওটাকে অ্যাডজাস্ট করবে। রিপ্লেস কোথাও কোনো গল্প নেই, কারণ কোয়ালিটি খুব ভালো। আর আপনারা দেখবেন যে ব্রেকের ফ্লুইড লেভেল, যে ব্রেকের ফ্লুইড কি আছে, মানে টোটাল যে চার্টটা থাকবে, চারটে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আছে ব্রেক ফ্লুইড লেভেল আছে, হ্যান্ডেল বার অপারেশন আছে, ফ্রন্ট এবং রিয়ার যে অ্যাক্সেলার যে নাটগুলো, চাকা নাটটা আছে, যে হুইল নয়, সমস্ত দেখুন কিন্তু ইন্সপেক্ট করবে, প্রয়োজনে রিপ্লেস করবে। সুইং আর্ম বোল্ট টাইটনেস, এগুলো ইন্সপেক্ট অ্যান্ড অ্যাডজাস্ট। তাহলে এইগুলো কিন্তু হচ্ছে। দেখুন এই যে বেল্ট টেনশন যে ইন্সপেকশন জন্য বললাম, আর সাইড স্ট্যান্ড মাউন্টিং বোল্ট টাইটনেস, এগুলো ইন্সপেক্ট অ্যান্ড অ্যাডজাস্ট। মানে এই যে সার্ভিসটা যেটা করেছে, অন্য গাড়ি যেমন 10,000 কিলোমিটার প্রত্যেক বছর একবার করাতে হয়, আপনার ওই এখন কি হয়েছে, গাড়িগুলো কিন্তু মোটামুটি স্টেবল, সেই কারণে এখন আর সার্ভিস সেন্টার যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু এইটা করার ফলে আপনাকে সার্ভিস সেন্টার বছরে একবার হলেও নিয়ে যেতে হবে। এবং এইটা যে চার্জ পড়ছে, এরপরও কিন্তু যা করাবেন সেটা কিন্তু আপনার বাড়তি টাকা লাগবে। আমি কিন্তু আগেও বলেছি যে এইটা যদি S1 প্রো হয় 649 প্লাস জিএসটি, কিন্তু তারপর যা করাবেন বাড়তি সেগুলো কিন্তু টাকা লাগবে। দেখুন প্রেসার, ফ্রন্ট অ্যান্ড হুইল যেগুলো, যে টায়ার প্রেসারটা, সেটা কিন্তু ইন্সপেক্ট অ্যান্ড অ্যাডজাস্ট, সেগুলো খুব কমন জিনিস। যে টায়ার উইয়ার, এগুলো কিন্তু আপনার ঘরেও চেক করতে পারেন। ইলেকট্রিক্যাল ইন্ডিকেশন, এটা কিন্তু পারবেন না, কারণ ওদের কাছে যে ওলা অ্যাপটা থাকে তার মাধ্যমে ওরা কিন্তু করবে। আর যে হেড ইউনিট ফাংশন, ইউনিট ফাংশনের মধ্যে দেখুন যে ওদের যে দেখবেন অনেকের ক্ষেত্রে যে চেক নাট থাকে, যে আমাদের লাইটটা আছে প্রোর, তার নিচে দেখবেন একটা চেক নাট থাকে, চেক নাটটা লুজ হয়ে যায়, দিলে দেখবেন যে হ্যান্ডেলটা সেটা কিন্তু ডায়ে বায়ে নড়ে, এইটা কিন্তু ওর মধ্যে পড়েছে। প্লাস যে অনেক সময় ককপিট নয়েজ হয়। ককপিট মানে কি, যেটা যে টোটাল যে যেখানে ওই S1 প্রো ডিসপ্লেটা আছে, সেটা টোটাল যে যে উপরে পোর্শনটাকে ককপিট বলে, সেখানে হয়তো অনেক ক্ষেত্রে নাট লুজ হয়ে যায়, নাট পড়ে যায়, ক্লিপ ভেঙে যায়, ক্লিপ ভাঙলে কিন্তু রিপ্লেস। তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু এর মধ্যে কভার হচ্ছে। কিন্তু এগুলো হচ্ছে জাস্ট
একটা ইন্সপেকশন, এরপর যা বদলাবেন ওর জন্য কিন্তু আলাদা কিন্তু চার্জ একটা আছে। যে কোনো পার্ট বদলানোর সময় যে চার্জ যেটা এই মুহূর্তে আছে সেটা কিন্তু ওখানে প্রযোজ্য হবে। কেয়ার প্লাস সেলে ফ্রি, কেয়ার প্লাস প্ল্যানটা বদলাচ্ছে। আমি আমার ভিডিও দেখুন, আমি অনেক রকম ইনফরমেশন দিলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কোথায় কি মানে কোথায় কোথায় আমি ইমপ্রুভ করতে পারি এবং আপনাদের অন্য কেমন ভিডিও দরকার।